হিন্দু মুসলমান আমাদের পাশাপাশি বাড়ি। আমরা ওখানে 100টা হিন্দুর বাড়ি আছে আর 4-5 হাজার মুসলমানের বাড়ি আছে। কোনোদিনও ঝামেলা হয়নি, আমরা ভাবতেও পারিনি যেরকম হবে। তো হঠাৎ করে মৌলানা সাহেব মসজিদে এলাও করে দিল কি যেগুলো হিন্দু আছে সবকে কেটে নদীতে ভাসিয়ে দাও, বাড়ি ঘর লুটপাট করে দাও, আগুন জ্বালিয়ে দাও, কিছু হবে না। পুলিশ প্রশাসন এলো, পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে। আমরা অনেক কাউকে ফোন করছি, আমাদের বিজেপি নেত্রীগুলাকে ফোন করছি, তারা আর কিছু কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ফোর্স পাঠিয়েছে, বলে আমাদের জানটা রক্ষা হয়েছে। আমরা রাত 10টা-11টা নদী হেলে, আমরা চাংলা ছেড়ে 4-5টা নদী হেলে, আমরা কত বড় নদী হেলে পার হয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে। আমার 12 বছরের ইনকাম, কিছু শ্বশুর বাড়ি থেকে সোনা গয়না পেয়েছিলাম, ওইগুলো ব্যাগে ছিল। 12 বছর কাজ করে বাইরে খাটি আমি, ওইগুলো পয়সা সব জোগাড় করে মনে হয় 1,20,000 টাকা মতন হতো, সব ব্যাগে নিয়ে আসছিলাম। 10-12 জন মিলে আমার গলায় ছিঁড়ি লাগিয়ে টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, জানে বেঁচে বেরিয়েছে। লক্ষ্মী ভান্ডার পেতো আমার স্ত্রী। আর কেউ বলবে আপনাদের মধ্যে থেকে? কাউন্সিলর কে ছিল আপনাদের? আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল মেহবুব আলম। তো তাকে ফোন করেছিলেন না তাকেও ফোন করেছি, উনি আসছে, একদিক দিয়ে আসছেন মুসলমান নিয়ে, বাগান দেওয়ার আছে, আবার কিছু দিক থেকে হামলা করে দিচ্ছে। মানে ওনারাই করছে। মসজিদে কখন এটা বলা হয়েছিল? যখন ঝামেলাটা লাগে তখন শুক্রবার শনিবার বিএসএফ এসেছিল, তখন বলেছে জুম্মা পড়া হলো, তারপর থেকে বলছে কি সব আপনা আপনা অস্ত্র নিয়ে বাড়িয়ে যাও। শনিবারও দিন বলেছে, শুক্রবারও দিনও বলেছে। আসুন, আরো ঝগড়াটাকে আরো থামবে কি আরো বাড়িয়ে দিচ্ছে। আরো বলে না কি ঝগড়া করতে হয় না কি বেরাস না, কেন থামছে না? দেখুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে নাকি দাঙ্গা করানো হয়েছে, কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু তাদের অভিজ্ঞতা অন্য বলছে। স্থানীয় মসজিদ থেকে কিছু দুষ্কৃতকারী ইমাম সাহেব না কে আমরা জানি না, কিন্তু যদি কোনো ইমাম এই কাজ করে থাকে, আমার মনে হয় তার ইমামতি করার মতো নৈতিক অধিকার আর নেই। তিনি একজন ধর্মের গুরু, তার উচিত ধর্মে কোনটা ভালো কোনটা খারাপ তার শিক্ষা দেয়া। কিন্তু তিনি যদি এই কাজ করে থাকেন, বা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের কাজ হয় যে দাঙ্গা উস্কানো হচ্ছে, মুখ্যমন্ত্রী তো কথায় কথায় অভিযোগ করেন যে কংগ্রেস বিজেপি সিপিএম সবাই নাকি দাঙ্গা করাচ্ছে, তাহলে স্থানীয় মানুষ যে বলছে যে মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে, এটা আমিও আগে আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে কিছু মানুষ, কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না যারা এই ধরনের উস্কানিমূলক কাজ করেছে? আমরা তো জাভেদ শাহিম সাহেবের বড় বড় ডায়লগ শুনলাম যে পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলে তাদেরকে হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। তো কেন এখনো পর্যন্ত তদন্ত কি কেউ জানে না? কোনো প্রিলিমিনারি রিপোর্ট আসেনি। আপনারা পেয়েছেন কোথাও? সাংবাদিকদেরকে পুলিশ ব্রিফ করেছে, রাজ্য সরকার ব্রিফ করেছে? আমার অন্ততপক্ষে জানা নেই। কারা করলো এটা? কোন দুষ্কৃতকারীরা করলো? কোনো রিপোর্ট, কোনো তদন্ত নেই। মুখ্যমন্ত্রী একটা আজকে ঘোষণা করলেন, তার উপরে এবার তদন্ত রিপোর্ট তৈরি হবে, ব্যাকডেটেড সমস্ত কিছু তৈরি হবে। কিন্তু স্থানীয় মানুষরা সম্পূর্ণ আলাদা কথা বলছে। মাসিমা আমাদের অনেক বয়স্ক মানুষ, তাকেও এই বৃদ্ধা বয়সে, এই বয়সে নদী পার হয়ে রাত্রিবেলা পালাতে হয়েছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।